তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমার নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম আরে এরা গিয়া খালি কোন জায়গায় আয়না ঘর, কই আয়না ঘর? আমি আয়না ঘর একটু বুঝা পাইলাম না। আগে কোনদিন আয়না ঘরের কথাও শুনলাম না, এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখিরাতে তো তোরা এরকমই হইব। মাহফিলে অনেক সময় বলি, বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো তরিকত তাসাউফ, ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মানেন, সম্মান করেন। উনি যদি এটা না মানতেন বাংলাদেশে এত সহজে আপনারা তরিকতপন্থীরা তরিকতের কাজ করতে পারতেন না। এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা ভালো খবর। একজন প্রধানমন্ত্রী সে দেশ চালাইতে হয় বহু মন্ত্রী নিয়ে, বহু এমপি নিয়ে, সচিব, উপসচিব, বহু মানুষ নিয়ে, প্রশাসনের অসংখ্য মানুষ নিয়ে একটা দেশ চালাইতে হয়। ওনার জায়গায় গেলে আপনি বুঝতেন যে কত বড় টেনশন, একটা দেশ চালানো কত পেরেশানি। ওনার জায়গায় থাকলে আপনি বুঝতেন। আর একটা সংসারের মধ্যে ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে, সবাইকে নিয়ে মিলেমিশেই পরিবারের যিনি কর্তা তিনি চলতে হয়। তো বঙ্গবন্ধু কন্যার প্রতি আমি জানি এই কথাগুলি অনেকে আবার পজিটিভ নেবেন না, না নিলেও আপনাকে শুনতে হবে এটা, যে উনিও দেশ চালাইতে গিয়ে দেখা গেছে ভালো মানুষের পাশাপাশি দুই একজন দুষ্ট মানুষ আছে, তাদেরকে নিয়ে